হুগলির গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার বিলকুলি ও নয়াপাড়ায় কাপড়ের দোকানে, মুড়ির কারখানায়, সোনার দোকানে, মেডিসিনের দোকান সহ বাড়িতে পরপর 7টা দোকানে ও বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে ভদ্রেশ্বর এবং সিঙ্গুর থানার পুলিশের আধিকারিকেরা এবং গোয়েন্দা বিভাগের পুলিশের আধিকারিকেরা উপস্থিত হয়ে তদন্ত করছেন। কি বলছেন বাড়ির মালিক রাজকুমার সেনাপতি এবং অন্যান্যরা? দেখতে থাকুন আরামবাগ টাইমসের পর্দায়। হুগলির সিঙ্গুর এবং ভদ্রেশ্বরের বিলকুলি থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। এমন বাধা আছে বোঝা যাচ্ছে। তুমি কিছুটা রেখে দাও। আরে কৌটোতে 6,500 টাকা ছিল, আমি ভেতরে 20,000 টাকা রেখে দিয়েছিলাম। ওদিকে জানাই কি করে? কি জানে রে ভাই, তালা মালা দিয়ে আছে, এর দিয়ে আছে। এখানটা আসতে আমি ধরে নিই। সব তো কাবার দিয়েছে তো বই এই ক্যামেরা এসে থেকে রেখে দিয়েছে সামনে রাখা উল্টো দিকে ক্যামেরা আছে, উল্টো দিকে রোডের দিকে আছে। নেমে গেছে বলে দাও হ্যাঁ, এইটা কিছু দেখাচ্ছে না বলতে, এই যে নেমে আসবে বলে এটা দেখাচ্ছে। এই তো এটা ভেঙেছে তালাটা, আচ্ছা, ভেঙেছে এই জায়গা আর সকালে জড়িস আচ্ছা। সব ছিঁড়ে ছাড়েকে দেশমে দেশমে ফেলে দিয়েছে। কি রাত্রে ঘটনা নাকি? হ্যাঁ, রাত্রে মতলব কখন আমি তো 12টা তখন আমি বাড়ি নিয়ে কাজ হচ্ছে, তখন বাদে ঘটনাটা হচ্ছে। এই জায়গা আজকে রাত্রে 14 খানা চাবি যেমন লাগানো ছিল, চাবি লাগানো ছিল, কোথায় ভেঙেছে কোথায়? চাবিগুলো ভেঙে দিয়ে ভেতর ঢুকে দেখান একটু দেখেন। এই যে শাটারের লক থাকে এই ভেতরে, হ্যাঁ, এটা চাবি দেয় এইখান থেকে ওই লকটাকে ভেঙেছে। দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রাজকুমার সেনাপতি। এই কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছিল সকালবেলা, হইচই, শুয়েছিলাম সকালবেলা। তো বাড়ির বউ বললো যে দেখো আমাদের ঘরটা কি আছে, এসে দেখে সব তালামালা ভাঙা। নিচে দেখলাম যে 3টা আলমারি ভাঙা, উপরে উঠে এসে দেখলাম শোকেস আলমারিটা ভাঙা আছে, সোনা দানা টাকা পয়সা কিছুই নেই, সব নিয়ে চলে গেছে। রূপোর জিনিসগুলো কিছু বিছানায় রেখে গেছে। একটা 10 গ্রামের চেন ছিল, 26,500 টাকা ছিল, কানের ছিল 1 জোড়া, আর 3 সেট নাকছাবি ছিল। কিছুই নেই, শুধু রূপোর জিনিসগুলো এই রয়েছে। এই নতুন বাড়িতে গৃহপ্রবেশ ছিল আপনার? আমার নিহতর বাড়িতে শনিবার দিন গৃহপ্রবেশ ছিল। আচ্ছা, তো জিনিসপত্র আগে আনা হয়ে গেছে, ঘরে কেউ ছিল না, তালা দেওয়া ছিল। আপনার সঙ্গে তো প্রশাসনের সঙ্গে ভালো রিলেশন। হ্যাঁ স্যার, আচ্ছা, আপনার বাড়িতে হয়ে গেল? কি করবো, বাড়িতে ছিল না, তালা দেওয়া ছিল। আমরা ছিলাম অন্য বাড়িতে। এই এই আপনি অ্যাজ এ পুলিশের গাড়ির চালক, হ্যাঁ, এই আপনার বাড়িতে যে এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? আর কি বলবো, এটা দুঃখের বিষয়, আমার কপাল খারাপ।
কি কি গেছে? গেছে 26,500 টাকা, আচ্ছা। 10 গ্রামের একটা চেন, আর কানের এক সেট কানের, আর তিনটে নাকছাবি। কটা আলমারি ভেঙেছে? আমার মোট এটা নিয়ে 4টে আলমারি ভেঙেছে। এই এই বাড়িটা কোন জায়গায়? বাড়িটা হচ্ছে বিলকুলি নপাড়া। আচ্ছা। এর সঙ্গে সঙ্গে আরো আরও আমার পাশের অপোজিটে একটা কাপড়ের দোকান, তারা শাটার ভেঙেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি কিছু। পাশে একটা জুয়েলারি দোকান, তালা ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারেনি। আচ্ছা। আর আশেপাশে সব হুগলি রোড মানে সিঙ্গুর থানার এরিয়াতে ওখানে 3-4টে দোকানে হয়েছে, ওষুধ দোকানেগুলো ভাঙচুর করেছে, মানে করে টাকা পয়সা নিয়ে গেছে। ভদ্রেশ্বর আর সিঙ্গুর মিলিয়ে দুটো থানা মিলিয়ে এটা হয়েছে, ক্রাইমটা হয়েছে। প্রায় 7-8টা দোকান। আর 7-8টা দোকান আর আমার বাড়িটা। আপনার খালি একমাত্র আপনার বাড়িতে হয়েছে? শুধু আমার বাড়িতে, একমাত্র আমার বাড়িতেই হয়েছে, কেন এই বাড়িটা তালা দেওয়া ছিল, কেউ ছিল না বলেই এটা হয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, ভদ্রেশ্বর থানা ক্যাম্প ওখান থেকে এসেছিল, সিঙ্গুর থানা এসেছিল, এসিপি 1 এসেছিলেন, স্যার এসপি স্যার এসেছিলেন, আর এখন ডিডির স্যারেরা সব এসেছেন। তদন্ত শুরু করে তৈরি করছে, তদন্ত দেখছে, ফুটেজ ক্যামেরা সব চেক করছে। এরকম ঘটনা কি এর আগে কোনোদিন হয়েছিল? কেন এর আগে টুকটাক এক দোকানে চুরি টুরি হয়ে যায়, এক একটা দোকানে এমনি হয়, চুরি হয়ে গেছে। একসঙ্গে এতগুলো জায়গায় এতদিন কোনোদিনে হয়নি, আমার জ্ঞান হতো পর্যন্ত এই প্রথম যে নপাড়ার মধ্যে এই একসঙ্গে এত দোকানে চুরি। শোনা যাচ্ছে মন্ত্রীর বেচারাম মান্নার বোনের মিষ্টি দোকান অ্যাটেন্ড করেছিল। এটা করেছিল কিন্তু করতে পারিনি, সিসি ক্যামেরাটা আমার ছিল, ওটা ভয় করেনি। মন্ত্রীর বোনকেও ছাড়ছে না? কাউকেই ছাড়ছে না, আমি প্রফেসরের সাথে যুক্ত, আমাকেই ছাড়ছে না। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।